তাহলে পেন টুলে প্রথম যেটা কাজ সেটা তো আমরা বুঝেইছি যে এইভাবে পয়েন্ট নিলাম বা কি করলাম, কোনো অসুবিধা নাই। স্ক্যাপ চাপ দিলাম, প্যাথ হয়ে থাকলো। এরপরের যেটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, তার মানে এই যে নিলাম একটাকে ক্লিক করলাম, অ্যাঙ্কার পয়েন্ট যুক্ত হইল। এটাও সিম্পল জিনিস। তাহলে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আমরা গতদিনই বুঝেছি, আজকে শুধু আবার দেখাচ্ছে যে এই জিনিস অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। এটুকু সিম্পল কথা। ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট কি জিনিস? ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে কোনো পয়েন্টকে ডিলিট করে। যেমন এই কোণাগুলা যদি ডিলিট করি তাহলে এটা এইভাবে হয়ে যাওয়ার কথা। আমরা একটা ডিলিট করে দেখি, এটা মাইনাস, এটাও মাইনাস করলে তাহলে এইভাবে যাবে। ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, তাহলে সিম্পল বিষয় এটা, তাই না? কোনো একটা পয়েন্টকে যদি মাইনাস করতে চাই তাহলে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। এইটুকু হইলো। তাহলে এই দুইটার মধ্যে কোনো সমস্যা থাকার কথা না। আমরা গতদিন পেন টুলেই দেখেছি প্লাস এবং মাইনাস সাইন আসে, লেখা লাগলে লিখে নিই। হয়েছে। এরপরে আছে অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাঙ্কার পয়েন্ট টুল কি করছে, আমাদের এই যে আপাতত এটা কোণা হয়ে আছে না, এগুলো কর্নার হয়ে আছে না, আমরা চাইলেই এই কর্নারটাকে কার্ভেচারে পরিণত করতে পারি, অর্থাৎ বৃত্তাকার একটা গঠনে পরিণত করতে পারি। এইভাবে করতে পারি। আবার এইটা কিন্তু কিচ্ছু নাই, এখান থেকে ক্লিক করে যদি ড্র্যাগ করি তবে এরকম বৃত্তাকার হবে, তাই না? এছাড়াও আমরা যদি এই সরাসরি পাতের উপর ক্লিক করেও টান দিই তাও জিনিসটা হবে। বোঝাতে পারলাম কি বিষয়টা? বিষয়টা কি বুঝাইতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এটা যে কার্ভেচার হয়ে আছে, ক্লিক করলাম আবার কর্নারে, তাহলে চাইলে আমরা এরকম কর্নার করতে পারি। এই যে এটা কর্নার হয়ে আছে স্ট্রেট, চাইলে আবার এইভাবে কার্ভেচারেও পরিণত করতে পারি। ঠিক আছে? তাহলে অ্যাঙ্কার পয়েন্ট টুল কাজটা একটু লিখে নিই। তাহলে আমরা প্রথমে এইটা বানানোর একটু চেষ্টা করি কিভাবে। সিম্পল কথা, পেন টুল দিয়ে ট্রেস করতে গেলে জায়গা জায়গা ক্লিক করে সময় নষ্ট করতে হয় না। জায়গা জায়গা ক্লিক করে সময় নষ্ট করতে হয় না। যেটা করতে হয়, সবগুলার কার্ভ পয়েন্টগুলাকে আগে নির্ধারণ করতে হয়। যেমন এখানে একটা যদি ক্লিক করি, একটু স্ট্রোকের কালারটা চেঞ্জ করে নিই, স্ট্রোকের মাপটা একটু বড় করে দিই। আচ্ছা, তাহলে এখান থেকে এই জিনিসের একটা কিন্তু এইভাবে কার্ভ এতদূর পর্যন্ত আসছে বৃত্ত, তাই না? তাহলে আমি এখানে আরেকটা পয়েন্টে ক্লিক করলাম, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল ওয়েতে দেখাচ্ছি। দ্বিতীয়ত এখান থেকে আরেকটা কার্ভ হয়ে এই জায়গায় আসছে। আমরা পেন টুলের দ্বারা গেম খেলেছি, হয়তো বা টানাটানি করে শিখেছি, তো টানাটানি করে করাটাই সবচেয়ে উত্তম। তবে শুধু টান দিলেই হবে এমন কিন্তু না। এইটাও একটা কিন্তু এইভাবে রাউন্ড শেপ এসেছে এই জায়গায়, এখানে দিলাম। দ্বিতীয়ত একটা এখানে দিলাম, দ্বিতীয় আরেকটা এই জায়গায়, আমরা যেই গ্রুপে ছবি শেয়ার করছি তাতে কিন্তু এখানে একটা পয়েন্ট দিয়ে করে দিয়েছে, সেইভাবেও করা সম্ভব। আবার এই যে এখন যেভাবে করছি এইভাবে তো সম্ভব অবশ্যই। তাহলে আমি প্রথম যেই কাজটা করলাম, প্রত্যেকটারই কার্ভ পয়েন্ট বের করে নিলাম। ঠিক আছে? এখন দ্বিতীয় কাজ যেটা হবে সেটা হচ্ছে এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুল, এইটা ব্যবহার করতে পারি, অথবা পেন টুলকেই আমরা পেন টুল অবস্থায় রেখে একটা করে পয়েন্ট জেনারেট করে টেনে নিয়ে যাইও করতে পারি। ঠিক আছে? তবে সবচেয়ে সহজ হয় শিফট প্লাস সি শর্টকাট ব্যবহার করে, অর্থাৎ কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট, যেটা শিফট প্লাস সি, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখালাম। ঠিক আছে? তাহলে আমরা এইটা নিয়েছি, এই অবস্থায় আমরা এটাকে ধরবো, ধরে টেনে নিয়ে এসে যেই মাপে নেওয়া দরকার সেইভাবে দিব।
সিম্পল হয়ে গেল না এটা? আচ্ছা, এটা স্ট্রোক আর একটু কমায় দিলে ভালো হতো। যাক, তারপর এটাকে ধরবো, ধরে নিয়ে এসে এই যে দিব। বোঝা যাচ্ছে কি পেন টুলটা অনেক সহজ। যারা একটু প্র্যাকটিস করব অবশ্যই খুব সহজে পেন টুলটা আয়ত্তে চলে আসবে, এবং পেন টুল দিয়ে ইমেজ ট্রেসিং সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। আচ্ছা, এইটার ক্ষেত্রে একটু খেয়াল করি, দুই পাশে কিন্তু মাথাগুলা ঠিক হচ্ছে না। তাহলে কি করবো, যে হ্যান্ডেলের মাথাগুলা ধরবো, ধরে যে টেনে ঠিক করে নিব। তাহলে হ্যান্ডেল নাড়াচাড়াও আমরা শিখেছি। এটার এখানে দিলাম, এইটুকু বুঝাইতে পারলাম কি? খুবই সিম্পল ওয়েতে কিন্তু কাজ শেষ। তোমরা দুইজন যাইতে পারবে না, আগে এগুলো করে দিয়ে তারপরে যাবো বাসায়। বোঝা গেল? কোন সমস্যা? ভাবি করেন স্ক্রিনে আনাদের প্রথমেই দেখালাম কপি করে, কপি ইমেজ কপি করবো দিয়ে কন্ট্রোল ভি। তারপরে এইটা একটু কমপ্লেক্সিভ, যদি আমরা পেন টুল ভালোভাবে না বুঝি তাহলে বানাইতে পারবো না। এটা মূলত এইখানে একটা অর্ধবৃত্ত, এখানে আরেকটা অর্ধবৃত্ত, এখানে একটা অর্ধবৃত্ত, এই জায়গায় একটা অর্ধবৃত্ত আছে, প্লাস এই দুই জায়গায় দুইটা বৃত্ত আছে। এই দুইটা বৃত্ত তো আমরা এমনি দিতে পারবো, এতে কোনো সমস্যা নাই, কিন্তু অর্ধবৃত্তগুলা দিয়াতে একটু সমস্যা আছে, আমি সেটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এর একটু স্ট্রোকটা কমায় দিই, বেশি বড় লাগতেছে। তাহলে এইটাতে আমরা একটু করে দিই। এটা ভালোভাবে পেন টুল না পারলে এটা করা সম্ভব না। যেমন এই জায়গাতে পয়েন্ট জেনারেট হয়েছে, তাই না? তাহলে এখানে একটা ক্লিক করলাম, এই জায়গায় আরেকটা পয়েন্ট জেনারেট হয়েছে, মেবি এই জায়গায় ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে এই জায়গাতে আমাদের একটা পয়েন্ট তৈরি হবে। এখন ঘটনা হয়েছে, এই মাথাটাকে একটু পাল্টায় দিই। এই মাথাটাকে একটু এইদিকে দিই। এইবার আমার বিশ্বাস হবে নি, দেখি। না, তার মানে এই ছবির বৃত্তটাই ঠিক নাই, ঠিক আছে? জিনিসটা ফুল বৃত্ত হওয়ার কথা, যেহেতু হয়নি তার মানে ছবির বৃত্তটাই ঠিক নাই। তা আমাদের পেন টুলে ছিলাম, পেন টুলেই আসি, পেন টুলেই থাকবো। এই যে একটা পয়েন্ট হয়েছে, আরেকটা পয়েন্ট দরকার, তাহলে আমরা এই জায়গাতে আরেকটা পয়েন্ট করে নিলাম। এইটাকেও একই কথা, শিফট সি দিয়ে ধরে শিফট সহ যদি টান দিই তাহলে এই যে বৃত্ত হয়ে গেল। তাহলে সুন্দর বৃত্ত পাইলাম না? আর এমনিও আমরা বৃত্ত দিয়েও এটা করতে পারি, বৃত্ত দিয়েও আমরা করতে পারি। আহা হা, একটা তো ঝামেলা থেকেই গেল। ঠিক আছে, আমি শর্টকাট ইউজ করে বারবার পেন টুল আনতেছি এবং একই জায়গাতে বারবার কাজ করতেছি, ঠিক আছে? তাহলে আমাদের দ্বিতীয় আরেকটা কি অর্ধেক বৃত্ত দুইটা লাগবে না? তাহলে আমাদের এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করলাম, এখানেও হবে না, হবে এই বরাবর।
মোটামুটি এইরকম জায়গাতে আরেকটা পয়েন্ট ক্রিয়েট করলাম, এখানে একটা সেন্টার পয়েন্ট বানাই দিলাম, আর এই জায়গাতে আরেকটা পয়েন্ট করলাম। এই অবস্থায় আমরা যদি এটাকে আবার কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলের মাধ্যমে টান দিই এবং শিফট চাপ দিই, তাহলে অ্যাজ ইউজুয়াল বৃত্তটাই আসবে। তাহলে এটাকে ড্র্যাগ করছি, সাথে শিফট চাপ দিচ্ছি, শিফট চাপ দিলে সমানভাবে যায়। বিজয়ার গেমে আমরা দেখছি জিনিসটা হইল, তাহলে কোনো কিছু কষ্টই হইল না, উইদাউট হ্যাসেল জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবেই করতে হবে বা এইটাই সঠিক নিয়ম বা এইভাবেই পারা যাবে এমন কিচ্ছু না, বিভিন্ন পদ্ধতিতে হইতে পারে। আমরা একটু চেষ্টা করে দেখব কোন পদ্ধতিতে জিনিসটা হয়। বিষয়টা কি বুঝাইতে পারলাম? কারো কোনো প্রশ্ন আছে? আমাদের মূল কাজ থাকবে কি, ইমেজটাকে আগে আইডেন্টিফাই করা যে এটা কিভাবে করা সম্ভব। আবার এই জায়গায় একটা বৃত্ত হবে, অল্টার শিফট দুইটা একসাথে চাপ দিলেই গেল। আচ্ছা, বৃত্তটা আমাদের ছোট হয়ে গেছে, যাক আমরা দেখানোর পারপাসে যেহেতু করছি, দৌড়ে বেড়াচ্ছি। স্ক্রিনটা বড় আছে তো, অল্টার চাপ দিলাম, দিয়ে এই যে নিচে নিয়ে আসলাম, বৃত্ত হয়ে গেল। বিষয়টা কি বুঝাইতে পারলাম? তাহলে খুবই সহজ ঘটনা, পেন টুল যারা একটু বুঝতে পারলেই জিনিসটা হবে। দ্বিতীয়ত, আমি যেটা প্রথমে ট্রেস করছি এইটারও একটু খেয়াল করি, এগুলোতে কিন্তু কর্নার আছে, তাই না? এই কর্নারগুলো ঠিক করার অনেক পদ্ধতি আছে, তবে আমরা একটা ছোট্ট টুল শিখে নিব, যেই টুলটা করে কি ওই জায়গাগুলাকে স্মুথ করে। এই যে এগুলো টুলের মধ্যে এইরকম একটা শেপার টুলের মধ্যে স্মুথ টুল একটু লিখে নিই। স্মুথ টুল যদি আমরা কেউ কার্ভেচার পয়েন্ট ব্যবহার করে এগুলো কাজ করি, তাহলে এই স্মুথ টুল লাগতে পারে। তাহলে টাইপ টুলের নিচে শেপ টুলের নিচে শেপার টুল। তাহলে এই স্মুথ টুল নিব, নেওয়ার পরে যে আমাদের অবজেক্টকে যদি আগে ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিতে হয় কোন অবজেক্টের উপর কাজ করবে, যে অবজেক্টের উপর কাজ করবো সিলেক্ট করলাম। এই অবস্থায় আমরা এই যে স্মুথ টুল নিব, নেওয়ার পরে যে এই অংশে একটু কর্নার হয়ে আছে, এই জায়গাতে একটা শুধু এইভাবে টান মারলে এই যে বৃত্ত হয়ে গেল। একইভাবে নিচে কোথায় কার্ভ আছে, এই জায়গায় একটু টান মারি, এই যে বৃত্ত হয়ে গেছে, বাঁকাগুলা ঠিক হয়ে গেল। এখানে হালকা বাঁক আছে, ধরলাম, ঠিক করে দিল। এই জায়গায় একটু সমস্যা আছে, ধরলাম, ঠিক করে দিল। বিষয়টা বুঝাইতে পারছি? এখানে কোনা আছে, ধরলাম, ঠিক করে দিল। তাহলে আমাদের কোনো রকমের পরিশ্রম ছাড়াই জিনিসটা তৈরি করা সম্ভব হবে। তবে বেশি ঘষা মাজা করতে হয় না, বেশি ঘষা মাজা করলে জিনিস আবার নষ্ট হয়ে যায়। বিষয়টা কি বুঝাইতে পারলাম? তাহলে স্মুথ টুল এবং তার ব্যবহারটা একটু লিখে নিই।